যেখানে 40,000 শিক্ষার্থী চিনে সেখানে প্রশাসন কেন চিনবে না এবং তাকে তালিকায় যদি নাম আসতো স্যার আমরা মানতাম তাকে আপনি মনোনয়ন দিচ্ছেন। এত বড় সন্ত্রাসী তার নামটা হল থেকে কিভাবে আসছে তোমরা কেন বললা না এটা? স্যার আমরা শুধু আপনাদেরকে বলে দাও আপনারা কোনো কাজ নাই। হল থেকে কি করে আসলো এটা? এটা স্যার আমাদের হলের তারা হলের এটা না হলের হলের প্রবেশদ্বার কই প্রবেশদ্বার কই আব্দুল্লাহ কাম সত্য করে দেখলাম একটু টাকা দরকার স্যার ও হল থেকে কি করে আসছে সে তালিকায়? আমি তো সেটা বলতেছি স্যার ইমিয়া আপু মার্কে স্যার আমাদের না না স্যার মানে আমাদের কালকে রাত্রে 12টা পর্যন্ত সময় নিছি। হ্যাঁ, দেখছি। প্রয়োজনে আপনি আবার দেখেন। এটা আসবে এটা তো আমরা কল্পনা করি মামলা চেক করছি। উনি মামলা নাই কিন্তু ওনার আগের যে বিচারও কেউ পায় না। ও জানে ওরা বিচার করবে আপনাদের হলের ছাত্ররা তার নাম যখন ঝুললো তার বিরুদ্ধে কথা বলে না কেন? ওটা দিয়ে খেয়াল করো না ওনার যে আরে এটা তো চিহ্নিত ভাবে নেই যে না আমরা ভাবিনি স্যার এর মতো সংকোচী যে আমি কাজটা করেছি স্যার আরেকটা ব্যাপার আছে স্যার আমরা তথ্য যেটা পেয়েছি স্যার আমরা কিছু তথ্য শুনতে পাচ্ছি এক তো বললাম জুলিয়াস সিজারের আপনার ছাত্রলীগের একটা মূলত ছাত্রলীগের জুলিয়াস সিজার নামের একজনের মনোনয়ন বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং সেই ঘটনা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। করানোর জন্য স্যার একটা পক্ষ কাজ করছে। আমরা আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থীটা বাতিলের ঘোষণা স্যার আপনি এখন মানে আইন বিষয় তোমরা আইন বুঝো। স্যার এখন মামলা করতে যাবে আপনি রাতে মানে তোমরা না না ঠিক আছে আমরা তোমরা একই পক্ষ। একসাথে তোমরা একই পক্ষ। স্যার আপনি আবেগের কথা তুলছেন স্যার আমি এখানে একটু অ্যাড করি আমাদের এখানে আপনি যে বলতেছেন যে আপনি জুলিয়াস সিজার তালুকদারকে চিনতেন না নট লাইক আপনি শুধু এই টিমে আছেন এই টিমে অনেকেই আছে আমি স্টিল মাইনা নিলাম যে কেউ চিনেন না কিন্তু সমস্যাটা কই আপনাকে আমি বলি সমস্যাটা এই জায়গায় যে আপনি আইনের আলাপ দিচ্ছেন যে হচ্ছে কি সে যেহেতু মামলায় নাই যেহেতু না তালিকায় নাম আসছে তার মানে তার নিয়ে আমরা কোনো সমস্যা পাই নাই কিন্তু এখানে প্রশ্নটা যেটা স্যার আসে এটা হচ্ছে ইন্টেন্টে এই ক্যাম্পাসে এমন কোন স্টুডেন্ট নাই যে জুলিয়াস সিজার তালুকদারকে সন্ত্রাসী হিসেবে না চিনে যেখানে 40,000 শিক্ষার্থী চিনে সেখানে প্রশাসন কেন চিনবে না এবং তাকে তালিকায় যদি নাম আসতো স্যার আমরা মানতাম তাকে আপনি মনোনয়ন দিচ্ছেন প্রশাসনকে না হল থেকে এত বড় সন্ত্রাসী তার নামটা হল থেকে কিভাবে আসছে তোমরা কেন বললা না এটা? স্যার আমরা শুধু আপনাদেরকে বলে দাও আপনারা কোনো কাজ নাই ওরা বলতেছে যে স্যার আমরা তো কল্পনা করতে পারি না যে আপনাদের কোনো কাজ নাই শুধু ছাত্ররাই বলবে আপনারা অ্যাকশন নেবেন 41,000 ছাত্র অবশ্যই স্যার তাহলে আপনাদের সত্যতা বানান আপনারা আমাদের থেকে হেল্প চাইছেন আমরা তোমাদের help চাই না। স্যার ওরকম স্যার তোমরা কেন হেল্প করছিস? স্যার আপনারা হেল্প চাইছেন এখানে আরেকটা বিষয় বলি আমরা হেল্প করছি স্যার আপনাকে আমি এর বিষয়ে বলি স্যার এখানে হল প্রশ্নটা তাই আছে হ্যাঁ হল হল প্রশ্নটা তাই আছে হল প্রশ্নটা জবাব দিতে হবে তার নাম কিভাবে আসে ভাই, লাইট। আমার তো কমিশনকে ডাকতে হবে। ও তো সন্ত্রাসী স্যার সময় দাও আমাকে সাপোর্ট পাইলো। এই কারণে ও 10-11 সেশন স্যার ও সেশন 10-11 ও 10-11 সেশন স্যার দেখেন আপনারা সে ভর্তি থেকে সে ভর্তি হলে কি হবে স্যার এটা এমপিএ ভর্তি হলে সব জায়গায় তাকে হেল্প করছে নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে যদি সে মানে এমফিল না হয় তাহলে তো তার ডিনস কমিটি পাশ হয়ে আসতেছে। হ্যাঁ সবাই স্যার আপনাদের মধ্যে যে এখন বিশ্ববিদ্যালয় পরিষদে বসে আছে ওভারকাম করা হয়েছে। আমরা তো স্যার এই জন্য আফসোস করতেছি হ্যাঁ। আমরা আমাদের পেছনে এত কষ্ট করতেছি স্যার, ওর ওটাকে নিজের সম্মান প্রবলেম করে কত কষ্ট ওভারকাম করা হয়েছে। তাহলে তার মতো লোক কিভাবে এখানে এসে ভোটার হয় আবার কে করলো কিভাবে তার মানে স্যার আবার আরেকটা প্রশ্ন আছে ভাই আপনারা স্যার যেটা দেখাইলেন যে এতগুলা প্রসেস পার করে তার ভর্তি হয়ে ভোটার লিস্টে নাম আসতে হয়েছে হ্যাঁ। তার মানে আমরা কেন আপনাদের উপরে পুরো আস্থা রাখবো যেখানে আপনাদের ভিতর থেকে হচ্ছে কি একটা ছাত্রলীগের সন্ত্রাসীকে ভর্তি করাই দিয়ে আপনার লিস্টে নাম আইনে মনোনয়নপত্র দেওয়া হইতেছে আমরা আপনাদের কিভাবে বিশ্বাস করবো ভরসাটা কোথায় এই যে রিটার্নিং অফিসাররা তারা তো ওই প্রক্রিয়া তো আমাদের না, ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অ্যাডমিশন অফিস, তারপর হচ্ছে ভর্তি অফিস, তারা এটা ডিল করে। তাদেরকে আমরা বারবার বলছি সময় দিচ্ছি। আমরা 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, মানে এই যে 28 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি যে এর ভিতরে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়া খসড়া দেন। তারা বাদ দিয়ে যতটুকু পারছে খসড়া দিছে। খসড়া দেওয়ার পরে আমরা আবার 11 তারিখ পর্যন্ত সময় দিলাম যে এই তালিকা ঝুলান, এই তালিকা ঝুলান, এই তালিকা ঝুলান। এখানে আপত্তিকর এর পরেও কালকে রাত্রে আমি এখান থেকে 9টা 9:30 উঠার সময় আবার একটা নোটিশ করে গেছি
তখন উনি বললেন যে স্যার স্টিল অনেকগুলো ডাউট আছে ডাউট আছে আমরা বাদ দিচ্ছি তখন আমরা ছাত্রদের নোটিশ করলাম আবার নতুন করে কালকে যে নোটিশ করার জন্য চারটে দিতে পারেনি যদি কেউ এরপরেও কেউ যদি ধরা পড়ে তাদেরকে আমরা প্রমাণ সাপেক্ষে বাতিল করে কিন্তু দেব। এটা এসএম হলের প্রভোস্ট স্যার এখানে জড়িত না, আন্দোলন সম্ভব না হলে প্রপোজ যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান পরিচালক সবাই জড়িত। আমরা না, এটা প্রভোস্ট, হ্যাঁ, ঠিক আছে। মানে প্রভোস্ট কেন তাকে মার্ক করলো না? অথবা রিটার্নিং অফিসার যারা, অথবা ছাত্ররা তারা কেন তো এখানে লাল কালি দিল না? এটা বাতিল। শুধু ছাত্ররাই কাজ করে, তারা কাজেই কাজ করে না। এই ছেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো স্যার? না, ঝুলে ছিল না, নোটিশ বোর্ডে। এই যে তোমরা দেখছো, তাই না? নোটিশ বোর্ডে ঝোলা ছিল তো কয়েকদিন। ব্যাপার হচ্ছে যে তার কিন্তু ভিতরে একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এটা আমরা জানি। এখন স্যার আমরা যে স্পষ্ট একটা কথা বলি স্যার, আগামীকাল দুপুর 12টার মধ্যে স্যার আপনারা প্রার্থিতা ভোটাধিকার সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি থেকে অভিযোগ মামলা, হ্যাঁ, যে মামলা হয়েছে আপনারা স্যার আপনাদের প্রক্রিয়া চালান। আমরা জুলিয়াস সিজার তালুকদারকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম এই মোমেন্ট থেকে। আপনারা স্যার আপনাদেরটা করেন। আগে 12টার মধ্যে আমরা এখনই বক্তব্য অফিসে বক্তব্য অফিসে দিব। আমরা মামলা করতে যাব না। জুলিয়াস সিজারকে আমরা আমাদের ক্যাম্পাসে তাকে আমরা অবাঞ্ছিত করলাম। এতক্ষণ যুক্ত ছিলাম চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের রুমে, এবং সেই রুমেই ডাকসু নির্বাচনে একজন ছাত্রলীগ নেতার প্রবেশ বা মনোনয়ন ঘিরেই কিন্তু এতক্ষণ শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মূলত আজ ডাকসু নির্বাচনের প্রথম যে মনোনয়ন, সেই প্রথম দিন মনোনয়ন বিক্রির, এবং এই দিনে সর্বমোট 6 জন এখানে মনোনয়ন বিক্রি করেছেন, মনোনয়ন ফর্ম তুলেছেন, এবং তার ভিতরে একজন জুলিয়াস সিজার, এবং তাকে নিয়েই শিক্ষার্থীদের এই আপত্তি, এবং শিক্ষার্থীদের সেই আপত্তি থেকেই কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, এবং আমরা শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের মনোনয়নপত্র গ্রহণের তারিখ শুরু হয়েছে, সময় শুরু হয়েছে আজকে থেকে। আমাদের যে ভোটার তালিকা তৈরি হচ্ছিল, প্রস্তুত হচ্ছিল, সেখানে বিশাল বড় একটা জটিলতা ছিল যে আমাদের সাবেক চিহ্নিত ছাত্রলীগের যারা আছে, পোস্টের ছাত্রলীগের যারা আছে, অপরাধী যারা আছে, তাদেরকে বাদ দেওয়া। তো এসব ক্ষেত্রে যখন খসড়া তালিকা এসেছিল, আমরা প্রায় 172 জন বা একটু 72 প্লাস এরকম কিছু চিহ্নিত ছাত্রলীগের নাম এসেছিল। সেটার ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম শিক্ষার্থীরা, সেখান থেকে প্রশাসন বাদ দিয়েছিল নাম। কিন্তু আমাদের তো মানে গুন্ডাক্ষরেও একটা কল্পনাই ছিল না আমাদের মধ্যে যে জুলিয়াস সিজার তালুকদারের মতো একটা সন্ত্রাসী চিহ্নিত ছাত্রলীগার, যে হচ্ছে গত ডাকসুতে এসএম হল ছাত্রলীগ থেকে ছাত্র সংসদে এজিএস নির্বাচিত হয়েছিল। এজিএস নির্বাচিত হয়েছিল, এবং এসএম হলের স্বতন্ত্র প্রার্থী ফরিদের উপর, তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ফরিদের উপর হামলা করেছিল। সে রক্তাক্ত ফরিদকে আমরা যখন ফরিদের উপর রক্তাক্ত হামলার প্রতিবাদে নুরুল হক, নুরু ভাই সহ, আক্তার ভাই সহ আমরা সবগুলো সংগঠন, সকল সংগঠন, ওই সময় সক্রিয় সবগুলো সংগঠন আমরা যখন প্রতিবাদ করতে গিয়েছিলাম এসএম হলে, সেখানেও সে এই তার নেতৃত্বে জুলিয়াস সিজার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা দুজন, আমরা দুজন সেদিনের ভিকটিম। জুলিয়াস সিজার নিজে নেতৃত্বে সেদিন হামলা করেছিল আমাদের উপর, মেয়েদের উপর পর্যন্ত হামলা করেছে সে জুলিয়াস সিজার তালুকদার। এরকম একটা চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ছাত্রলীগার তার নাম যে আসবে এটা আমরা কল্পনাতেও ছিল না। এখন স্যাররা বারবার বলছেন যে ওনারা চিনেন না, ওনারা বলতে পারবেন না, কেউ আপত্তি জানায় নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই ভোটার তালিকাটা অনেক দূর ঘুরে এসেছে। এটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সর্বশেষ হল প্রভোস্টের হাত ধরে এসেছে, নানাভাবে এসেছে। এরপর হচ্ছে সে তো ভর্তি হয়েছে, ভর্তি না হলে তো তার এখানে তার ভোটার তালিকা তার নাম আসার কথা না। সে হচ্ছে প্রায় 10-11 সেশনের শিক্ষার্থী। সে এখন পর্যন্ত কিভাবে শিক্ষার্থী থাকলেও যে প্রসেস, সেটা একটা লং প্রসেস। অবশ্যই তাকে একটা প্রসেসের মধ্যে ভর্তি হইতে হয়েছে। তাকে কারা ভর্তি হইতে সহযোগিতা করেছে, প্রশাসনের ভিতরে তাকে হেল্প করার মতো এই লোকগুলো কে? আমরা কল্পনাও করি নাই যে আজকে তাকে দেখতে হবে যে সে আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হাত থেকে সে মনোনয়নপত্র নিচ্ছে, সেই ছবি আমাদের দেখতে হচ্ছে। ছবি দেখে তো আমরা পুরো আকাশ থেকে পড়লাম। এটা কিভাবে হয়? এখন স্যাররা হয়তো চিনেন না, কিন্তু রিটার্নিং কর্মকর্তা না চিনলে তাকে ইউনিভার্সিটি তো সবাই চিনে, অন্যরা তো চিনার কথা, ভিসি প্রভিসি তার ডিপার্টমেন্ট সবাই তো তাকে চিনার কথা। একজন দুজন না চিনতে পারে,
এতটা গাফলতির সাথে কিভাবে তার নামটা আসে, আমরা এটাকে গাফলতি বলবো না, এটা ভিতরে অবশ্যই এখানে ষড়যন্ত্র আছে ডাকসুকে বানচাল করার জন্য কিংবা ডাকসুর প্রশ্নবিদ্ধ করার জন্য। এখানে কোনো একটা পক্ষ জুলিয়াস সিজারকে দিয়ে খেলছে। সাথে সাথে আমরা আরো একটা ব্যাপারে জানতে পেরেছি, জুলিয়াস সিজারকে সামনে রেখে ছাত্রলীগের বি টিম এখানে সক্রিয় হচ্ছে এবং তারা একটা প্যানেল করার চেষ্টা করছে। সেই প্যানেলের আজকে প্রথম দিন হিসেবে আমাদেরকে আজকে তারা খেলটা দেখালো আর কি। আমরা প্রশাসনকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তাকে আলটিমেটাম দিয়েছি, আগামীকাল দুপুর 12টার মধ্যে তারা বসে তার প্রার্থিতা বাতিল, তার ভোটাধিকার বাতিল সহ তাকে কিভাবে তার অপরাধের তার যে অপরাধগুলো আমরা বলেছি সেই অপরাধের মোকাবিলায় তাকে কিংবা আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে তারা অবশ্যই আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ছাত্র সংগঠন পাওয়া যাবে না যেখানে জুলিয়াস সিজারের নির্যাতনের শিকার হয়েছে এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না। এমন একজন চিহ্নিত সন্ত্রাসী যেভাবে 10-11 সেশনের সে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রক্রিয়া পার হয়ে আজকে ডাকসু নির্বাচনের জন্য সে ফরম সংগ্রহ করেছে। এটাতে স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের ফেসিবাদের দালালেরা এখনো ঘাপটি মেরে আছে। তারা তাদের প্রক্রিয়ায় তারা সক্রিয়, তারা তাদের মতো করে একটা বি টিম তৈরি করে তাদের মতো করে তাদের ফান্ডেড একটা প্যানেল দেওয়ার জন্য আমাদের কাছে অনেক দিন ধরে এই তথ্যটা আসতেছে, কিন্তু আমরা ভাবি নাই, এইটুকু আমাদের মাথায় আসে নাই জুলিয়াস সিজার মতো চিহ্নিত সন্ত্রাসী সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে 10-11 সেশনের এবং তাকে কেউ না কেউ হেল্প করছে, আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কেউ না কেউ হেল্প করছে এবং সে হলের যে প্রক্রিয়া সব প্রক্রিয়া পার হয়ে তার চূড়ান্ত ভোটার লিস্টে তার নাম আসছে। শুধু তার না, আমরা দেখছি শহীদুল্লাহ হলের যে ছাত্রলীগের প্রেসিডেন্ট তার নামও ভোটার তালিকা আসছে। এবং খুঁজলে এরকম আরো অনেক চিহ্নিত সন্ত্রাসীকে পাওয়া যাবে। আমরা বলতে চাই যে এই যে ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা বের করছে এটার ভিতরে অনেক সন্ত্রাসী লুকায়িত আছে, অনেক ফান্ডেড নেতাকর্মীকে খুঁজতে পাওয়া যাবে, তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে এবং আগামীকাল 12টার মধ্যে এই জুলিয়াস সিজারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয় আমরা প্রক্টর অফিসে তার নামে লিখিত অভিযোগ দিব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে এই চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে হবে এবং কারা এই জুলিয়াস সিজারদের মতো সন্ত্রাসীদেরকে পেট্রোনাইজ করতেছে তাদেরকে চিহ্নিত করে, সে শিক্ষক হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, তাদেরকে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল প্রক্রিয়া থেকে তাদেরকে দূরে রাখতে হবে, অব্যাহতি দিতে হবে। না হলে আমরা সকলে দল মত নির্বিশেষে এই ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে 5ই আগস্ট এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এক হয়ে আন্দোলন করেছি, এই ডাকসু নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে আন্দোলন করবে।